খালি পেটে দুধ চা পান করা কি সত্যিই বিপজ্জনক? তাহলে দুধ চা কখন পান করবেন, দিনে কত কাপ চা পান করবেন, আজকে আমরা এই ভিডিওর মাঝে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। খালি পেটে দুধ চা পান করা কি সত্যিই বিপজ্জনক? সকালে ঘুম থেকে উঠেই কাপ ভর্তি চা পান না করলে অনেকেরই দিন শুরু হয় না। তবে চা প্রেমীদের মধ্যে অনেকেরই আছেন যারা দুধ চা পান করতে বেশি পছন্দ করেন, আর সেই সুবাদে ঘুম থেকে উঠতে না উঠতেই ফ্রেশ হয়ে দুধ চা পান করেন অনেকেই। তবে এই অভ্যাস ভালো নাকি বিপজ্জনক তা কি জানা আছে আপনার? যদিও চা অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার, আর এই উপাদান শরীরে প্রদাহের প্রকোপ কমাতেও সাহায্য করে, তাই নিয়মিত চায়ের কাপে চুমুক দিলে একাধিক রোগের ঝুঁকিও কমে। এছাড়া চায়ে এমন কিছু উপাদান যা ব্রেনে হ্যাপি হরমোন ক্ষরণ বাড়ায়, তাই চা পান করলে মনে মনে খুশির অনুভূতি জাগে, এমনকি কাজে মনোসংযোগ করতেও খুবই সুবিধা হয়। তবে খালি পেটে দুধ চা পান করাটাই নাকি বুদ্ধিমানের কাজ, এমনটি জানাচ্ছেন ভারতের পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরী। তার মতে খালি পেটে দুধ চা পান করার অভ্যাস গ্যাস অ্যাসিডিটির প্রকোপ বাড়বে, এতে করে ক্রনিক গ্যাস্ট্রাইটিসের সমস্যার ঝুঁকিও বাড়বে। তাই এই বদভ্যাস দ্রুত ত্যাগ করুন। কোয়েল পাল চৌধুরীর কথাই, দুধ চা খাওয়ার তুলনায় রং চা বা শুধু লেকার চা পান করা বহুগুণে স্বাস্থ্যকর। এমনকি সকালে খালি পেটে লেকার চা পান করলে শারীরিক সমস্যার ফাঁদে পড়ার ঝুঁকিও তেমন থাকে না বললেই চলে। তবে লেকার চায়ে আবার বেশি চিনি মেশাবেন না, এই ভুলটা শুধরে নিলেই ওজন বসে রাখতে পারবেন, এমনকি কন্ট্রোলে থাকবে ডায়াবেটিসও। তাহলে দুধ চা কখন পান করবেন? অনেকেরই দুধ চা ছাড়াই চলে না। সেক্ষেত্রে খাবার খাওয়ার অন্তত 30 মিনিট পরে 1 কাপ দুধ চা পান করতে পারেন, এতে করে গ্যাস্ট্রিকের সমস্যা অতটা হবে না। আর দুধ চা তৈরির ক্ষেত্রে লো ফ্যাটযুক্ত দুধ ব্যবহার করুন। এই নিয়ম মেনে চললে ওজনও নিয়ন্ত্রণে থাকবে, আবার কোলেস্টেরলও থাকবে বসে। দিনে কত কাপ চা পান করবেন? রং চা দিনে 3 থেকে 4 কাপ পান করতে পারেন। অন্যদিকে দুধ চা 2 কাপের মধ্যেই সীমাবদ্ধ রাখুন, এতে করে শরীরের তেমন ক্ষতি হবে না। এর বেশি রং চা বা দুধ চা পান করলে গ্যাস, অ্যাসিডিটি থেকে শুরু করে লিভার ও কিডনির মতো অঙ্গেরও ক্ষয়ক্ষতি হতে পারে, এমনকি বাড়তে পারে দুশ্চিন্তা ও অবসাদ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি এই পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।